বাবজান রে আমার, শুধু কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ বানায়া দিলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান। বাবজান কোরআনুল কারীমের সঙ্গে 20 টাকা গজের পলিস্টার কাপড় দিয়ে এরকম মোরসায়া দেয় কোরআন খানা হেফাজত করার জন্য। বাবজান বলেন তো, কোরআন যদি পড়ে যায় মানুষ ওই কাপড় সহ তুলে চুমো খায় কি খায় না? আমার শরীরে যদি 1000 টাকা গজের কাপড়ও থাকে, কন্ত যদি পড়ে যায় আপনি কি চুমো খাইবেন? খাবেন না, ঝাঁকি দিয়ে ধুলো ফেলে দিতে পারেন, কিন্তু চুমা খাওয়ার কোনো অপশন নাই। আর কোরআনুল কারীমের সঙ্গে শুধু 20 টাকা গজের পলিস্টার কাপড় লাগার কারণে ওই কাপড়ের দাম এত বেড়ে গেল যে আপনি চুমা দিলেন। বাবুজান অনেক কাঠ রয়েছে, কাঠের সাথে লাথি লাগলে বা জমিনের মধ্যে পড়ে গেলে কেউ বুকের মধ্যে ধরে নেয় না, লাথি দিয়ে এরকম ফেলে চলে যায়। আর সামান্য রিয়াল বানানোর জন্য কোরআনুল কারীম যার পরে রেখে আপনি পড়বেন, ওই রিয়াল পড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আফসোস করে ওই রিয়াল খানা বুকের মধ্যে ধরে নেয়। এই মোহাব্বত কিসের বাবজান বলে? এই মোহাব্বত হলো শুধু কোরআনের স্পর্শে থাকার কারণে অন্তরে মানুষের মোহাব্বত জাগে। আপনি যদি এই জায়গায় না আসেন, আপনার প্রতি এত মোহাব্বত কি হবে? বাবজান যাই যেখানে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি অল্প সময়, কারণ আমার তুলে দিচ্ছেন 10টার পর, বেশি সময় দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ পাক নাযিল করলেন দুনিয়াতে 114টি সূরা, তার মধ্যে 6336টি আয়াত রয়েছে। এই অসংখ্য 6336টি আয়াতে কারিমার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের 6 নম্বর সূরা, সূরা আনআমের 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 63 নম্বর সূরা, সূরা মুনাফিকিনের 9 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের মধ্য থেকে 2খানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। বাবজান সংক্ষিপ্তভাবে এই সামান্য কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আপনাদের সামনে কথাগুলো বলে যাওয়া। বাবজান আমার, যদি আপনি টিউবওয়েল গেছেন, টিউবওয়েল যদি চাপা দেন আর ওই টিউবওয়েল চাপতেছেন, টিউবওয়েলের মুখ আর পাতিলের মুখ ডিসপ্লে আছে, সারা রাত টিউবওয়েল খানা চাপতে থাকবেন, সকালে দেখবেন যে খালি পাতিল। বলেন ঠিক না ঠিক? আর টিউবওয়েলের মুখ আর পাতিলের মুখ যদি একত্র হয়ে যায়, ঠিক মতে যদি আপনি চাপ দিতে পারেন, এক চাপে পাতিল ভরতে পারে কি পারে না? বলেন তো ভরতে পারে। বাবজান রে আমার, অন্তর দিয়ে একটু শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বললেন এই জায়গায়। আল্লাহ পাকের কোরআনুল কারীমের 63 নম্বর সূরা, সূরাল মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, প্রথমে ইয়া হরফে নিদা দ্বারা আল্লাহ পাক ডাক দিলেন। আমানু, ইমানদারদেরকে আল্লাহ পাক সম্বোধন করে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বললেন না ইয়া আইয়ুহান নাস, বললেন না ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বললেন না। আল্লাহ পাক ডাইরেক্ট ভাবে হরফের নিদা প্রথম বসাইয়া দিয়া আল্লাহ ইয়াকে সম্বোধন করে আমানুদেরকে ডাক দিলেন। বলেন তো বাবজান, আমানু এরা কারা? আল্লাহর প্রতি ঈমান আনলেও আলাদা না ও আনলে আলাদা?
আর নিরালা লোক। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারের দল শোনো, আমি আল্লাহ পাক তোমাকে ছেড়ে দিলাম, মেয়ে দিলাম, অর্থ দিলাম, সম্পদ আমি আল্লাহ পাক তোমাকে দান করলাম। তোমার এক সময় দুনিয়াতে অর্থ ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে অর্থ দিয়েছি। দুনিয়াতে কোনো সম্পদ তোমার ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে সম্পদ দান করলাম। দুনিয়াতে তোমার ছেলে মেয়ে ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে ছেলে মেয়ে দান করলাম। হাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছি, বান্দার দল শোনো, আমি আল্লাহ পাক তোমাকে ছেড়ে দিলাম, মেয়ে দিলাম, অর্থ দিলাম, সম্পদ দান করলাম। এই অর্থ সম্পদ দুনিয়াতে তুমি পাইলা। এই অর্থ সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহ পাকের জিকির থেকে তুমি গাফিল হয়ে যেও না। আর যদি গাফিল হয়ে যাও, আমি আল্লাহকে যদি ভুলে দাও, ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাদের পূর্বে যারা আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ পাক যাদেরকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দিলাম, তোমাদের পূর্বে যারা আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে দুনিয়াতে ধ্বংস করে দিলাম, ক্ষতির মধ্যে ঠেলে দিলাম, তোমাদেরকেও ওই একই পথে আমি আল্লাহ পাক নিব। বাবুজান রে আমার, আমাদের পূর্বে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, কারণ নমরুদ, হামান, বাবুজান আমার, সাদ্দাতের মতো বাদশা দুনিয়াতে ছিল কি ছিল না? দুনিয়াতে ফেরাউন ছিল শক্তিশালী, শুধু আল্লাহর স্মরণ থেকে দূরে যাওয়ার কারণে, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে সমুদ্রের মধ্যে পানি খেয়ে খেয়ে চুবড়ে চুবড়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করেছে, কি করে নাই? অপমান করে বিদায় করল। বাবুজান ফেরাউন চলে গেল। নমরুদ ছিল শক্তিশালী, আল্লাহ পাক তাকে অসুস্থ মশা দিয়ে সাইজ করে দুনিয়ার থেকে অপমান করে বিদায় করে নিল। বাবুজান যে আবার শুধু তাই নয়, কারুনের মতো মানুষকে আল্লাহ পাক জমিনের মধ্যে ডেবে দিল। বাবুজান যে আবার আবু জেহেলের মতো নেতা, মক্কাতে খুব গরম তার ছিল, আল্লাহ পাক বদরের প্রান্তরে তাকে অপমান করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। বাবুজান, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান সহ যারা দুনিয়াতে প্রমুখ জালেমদের নেতা ছিল, আল্লাহ পাক সমস্ত নেতাদেরকে অপমান করে করে দুনিয়ার থেকে বিদায় করে নিলেন। বাবুজান আবার কয়েকদিন আগে, 5 আগস্টের আগে, অল্প কিছুদিন আগে আমাদের দেশ থেকে এক জালিমকে আল্লাহ পাক বিদায় করিল, কি করিল না? শুধু আল্লাহকে ভুলে গেল। কত আলেম ওলামাদেরকে বিনা দোষে জেলখানায় ভরাইল, বাবুজান ফাঁসি দিল, কত আলেমকে মারল, কত আলেমকে অপমান করলো, কত বিএমপির আমার ভাইদের প্রতি অত্যাচার করলো, নির্যাতন করলো, নির্দোষ মানুষদেরকে এরকম জেলে ভরাইল। কত মানুষ অশান্তিতে ছিল, গ্রাম পর্যায়ে পর্যন্ত কত মানুষ এরকম লালিত ভাবে পালিয়ে পালিয়ে জীবন যাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের ছোট ছোট সলপলদেরকে নিয়ে শুধু ছাত্রদের মাধ্যমে আল্লাহ পাক ওই জালিমকে এই দেশ থেকে বিতাড়িত করলো। বাবজান, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ ডাকতে বলতেছে, ও মুমিন শোনো, আমি ইমানদার শোনো, তোমাকে ছেলে দিলাম, মেয়ে দিলাম, অর্থ দিলাম, সম্পদ দিলাম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সবকিছু তোমাকে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। এই টাকা পেয়ে আমি আল্লাহকে ভুলে দিও না, নারী পেয়ে আমি আল্লাহকে ভুলো না, সম্পদ পেয়ে আমি আল্লাহকে ভুলে দিও না, আমার জিকির থেকে তোমরা গাফিল হয়ে যেও না। আর যদি চলে যাও তাহলে পূর্বের কথা স্মরণ করো, ওই পূর্বের মতো তোমরাও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাইবা। বাবুজান, অন্তর দিয়ে একটু শোনেন, বেশি সময় লাগবে না, অল্প সময় যদি বুঝতে পারেন। বাবুজান, টিউবওয়েলের মুখ আর পাতিলের মুখ যদি এক থাকে তাহলে অল্প চাপি পাতিল ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ওয়া মাল হায়াতুদ
দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। আল্লাহ পাক ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার হায়াতের জিন্দেগি তোমাদের একটা খেল তামাশা। এই আছে এই নাই, কচুর পাতার পরে পানি যেমন টলমল টলমল করে, পূর্ব দিক থেকে একটু বাতাস লাগার সঙ্গী কচুর পাতার উপর থেকে পানিটা যেমন পড়ে যায়। বান্দা তোমার জীবনতা তুমি যতই বুড়াই করো, তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে তোমার হায়াতের জিন্দেগি শেষ। এই দুনিয়া তোমার জন্য বালাখানা নয়, এই দুনিয়া তোমার আরামের জায়গা নয়, এই দুনিয়া হলো একটা খেল তামাশা। আর যারা মুমিন মুত্তাকিন তাদের জন্য পরকালের জীবন হলো উত্তম। আফালা তাকিলুন। আল্লাহ বলতেছে, বান্দা কেন তোমরা বুঝো না? তোমাদের এই জিন্দেগির চেয়ে আখিরাতের জিন্দেগি উত্তম। তোমাদের এই দুনিয়ার বাসস্থান থেকে জান্নাতের বাসস্থান হাজার হাজার কোটি গুণ উত্তম। তোমরা বুঝো না, বুঝো না। দুনিয়াকে আঁকড়ে ধরছো শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া। দুনিয়ার চিন্তা করো, দুনিয়ার চিন্তা অন্তরের মধ্যে বের করে দাও। তোমার ব্রেনকে এরকম তোমার ব্রেন থেকে এরকম সতেজ একটা জ্ঞান বের করে দাও, তোমার ব্রেনকে ওয়াশ করে দাও। দুনিয়া তোমার জন্য না, তোমার জন্য আখিরাত হলো আসল ঠিকানা। তোমার বাড়ি হলো জান্নাতে, চিরস্থায়ী জান্নাত, যা কোনোদিন তোমার নষ্ট হবে না। ও বান্দা, দুনিয়া তোমার জন্য একটা খেল তামাশা, সামান্য অল্প সময়ের একটা খেলনা ঘর। বাবুজান একটা উদাহরণ আপনাদেরকে বুঝাইয়া দেয়, এক্সাম্পলটু সঠিকভাবে বুঝবেন, অল্প কোথায় বুঝখানা হয়ে যাবেন। বাবুজান আমরা ধরনের মানুষ, মনে করেন ঢাকা যাইব, তাহলে বগুড়া যেতে হবে বা শেরপুর আমাদের যেতে হবে। শেরপুর যদি স্টেশনে না যান, বাস স্ট্যান্ডে যদি না যান, রেল স্ট্যান্ডে যদি না যান, আপনি কি ঢাকা যেতে পারবেন? পারবেন না। বাবুজান আমরা বগুড়ার মানুষ, ধরেন বগুড়া রেল স্টেশনে চলে গেলাম। রেল স্টেশনে এসে আমার দেওয়া লাগবে, আমার গাড়ি আসবে 10টায়, আমি যাচ্ছি 9:30টায়। কত 30 মিনিট কোথায় অপেক্ষা করব বলেন তো? কোথায়? যাত্রীদের জন্য একটা ওয়েটিং রুম সরকার বানাইছে, আছে না নাই? যাত্রীদের জন্য একটা ওয়েটিং রুম রয়েছে। আগে ওই ওয়েটিং রুমে যায় আপনি 30 মিনিট বসে থাকবেন, 30 মিনিট পর দাঁড়িয়ে আসবে, আর 30 মিনিট পর 10টায় আপনি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। বাবুজান রে, আমার অন্তরগুলো খুলে দেন, অন্তর ঠুনগুলো খুলে দিয়ে আপনি অন্তরগুলো দিয়ে এই কথাগুলো শ্রবণ করে নেন। বাবুজান আপনি 30 মিনিট পর ঢাকা যাইবেন, আর 30 মিনিট পর দাঁড়িয়ে এখানে আসলে তারপরে চলে যাবেন। 30 মিনিট ওয়েটিং রুমে অপেক্ষা করবেন। এখন আপনি যদি চিন্তা করেন, ওয়েটিং রুমের মধ্যে বহু মাদ্রাসা আরো এরকম ময়লা যুক্ত চতুর্দিক দিয়ে এরকম পড়ে আছে। এখন আপনি যদি চিন্তা করেন, এই ওয়েটিং রুমের ভিতর এত মাদ্রাসা কেউ কোনোদিন সাফ করে নাই, অতএব আমার গায়ে শরীরের ভালো জামাটা খুলে একটু ওয়েটিং রুমটা পরিষ্কার করে নেই। বাবুজান আপনার জামা খুললেন, ওয়েটিং রুম পরিষ্কার করতেছেন, বলেন তো বগুড়ার লোকজন আপনাকে কি বলবে? ম্যাডম্যান, পাগল মানুষ, এই একটা পাগল ব্যাকল। 30 মিনিট পর গাড়ি আসবে, চলে যাবে ঢাকায়, আর শরীরের কাপড় খুলে ওয়েটিং রুম পরিষ্কার করে। এর মতো পাগল বগুড়ার শহরে নাই। বাবুজান রে আমার, এই মাদ্রাসা পরিষ্কার করার জন্য যদি মানুষগুলো ওদেরকে পাগল বলে, বাবুজান আমার আসল ঠিকানা আমার হায়াতুদ দুনিয়া। দুনিয়া আমার জন্য হলো তুচ্ছ একটা জিনিস। আমার আসল ঠিকানা হলো জান্নাত, আমার আসল ঠিকানা হলো পরকাল। বাবুজান এই গাড়ি আসতে দেরি, খালি আজরাইল আলাইহিস সালাম আসবে, আর
আমি গাড়িতে উঠে চলে যাব পরপারে। এই অল্প সময়ের জন্য বগুড়ার ওই টিম রুম যদি পরিষ্কার করলে মানুষ